20 বছর পর কলকাতা ফিরছেন সাহিত্যিক তাসলিমা নাসরিন। আগামীকাল রবীন্দ্র সদনে তার বই প্রকাশ অনুষ্ঠান প্রকাশিত হবে তাসলিমা নাসরিনের আত্মজীবনী সমগ্র। দীর্ঘদিন নির্বাসিত ছিলেন বাংলাদেশি লেখিকা। তার একটি বইকে কেন্দ্র করে বিক্ষোভ আর অশান্তির ঘটনা। 2007 সালে কলকাতা ছাড়তে বাধ্য হন তিনি। বই বিতর্কে 1994 সালে বাংলাদেশও ছাড়তে হয় তাসলিমাকে। আমেরিকা, তারপর ইউরোপে থাকতেন তিনি। পালাবদলের পরই ফের কলকাতা ফিরতে চলেছেন তাসলিমা। লেখিকাকে বরণ করতে প্রস্তুত তিলোত্তমা। প্রায় 20 বছর পরে আবারও তিনি ফিরছেন তার প্রিয় শহর কলকাতায়। ইতিমধ্যেই কলকাতায় আসার জন্য তিনি রওনা দিয়ে দিয়েছেন ট্র্যাডিশনাল লাল পাড় সাদা শাড়িতে। তিনি তসলিমা নাসরিন। ইতিমধ্যেই শহর জুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে হোর্ডিং। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তসলিমা নাসরিনের ছবি সহ সেই হোর্ডিং। কারণ 1 আগস্ট রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠান রয়েছে যেখানে থাকবেন তিনি। ঠিক 2007 সালের নভেম্বর মাসে এই শহর ছাড়তে হয়েছিল তাকে। তখন বাম জামানা, আর সেই সময় তার একটি বই, তার রচিত বইকে ঘিরে যাবতীয় বিতর্ক, এবং তারপরেই এই শহর ছাড়তে হয় তাকে। এই শহর ছেড়ে গেলেও তসলিমা নাসরিনের মনে প্রাণে ছিল এই শহরের কথা। তিনি এই শহর কলকাতাকে মিস করেছেন সব সময়। তার লেখাতে সবসময় ফুটে উঠেছে এই শহরের বিভিন্ন রাস্তার কথা। আমরা যদি দেখি তাহলে ঠিক গত বছর রাজ্যসভার 0 আওয়ারে তসলিমা নাসরিনকে এই শহরে ফেরানোর কথা বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য। অবশেষে রাজ্যে পালাবদলের পরে তসলিমা নাসরিন তিনি ফিরছেন তার প্রিয় শহর কলকাতায়, আর সেই ট্র্যাডিশনাল লুকে লাল পাড় সাদা শাড়িতে। ক্যামেরায় রয়তের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। আসছে আমি খুব খুশি। যদি দেখা হয় তো খুব ভালো লাগবে, দেখা না হলেও ক্ষতি নেই, তার কথা যা বলবে সেটা শুনবো। তবে সে বাংলায় থাকতে চায়। যদি পশ্চিমবঙ্গ সরকার বাংলায় তাকে একটা স্থায়ী ঠিকানা দেয় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করে, তাহলে হয়তো সে খুব খুশি হবে, আমিও খুশি হব। অত্যন্ত গর্বের মুহূর্ত আমাদের জন্য, এবং আজকে তাসলিমা দি আসছেন 1 তারিখে। আমাদের মহিলাদের জন্য তো অত্যন্ত আনন্দের এবং গর্বের। লেফট ফ্রন্ট গভর্নমেন্ট মুসলিম নিয়ে পলিটিক্স করেছেন, কিন্তু ওনাকে প্রোটেকশন দেননি, ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তো টিএমসি রেজিম তো কেউই কোনো জাস্টিস পায়নি, সমস্ত ধর্মের মানুষকে শুধু ব্যবহার করা হয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে তাসলিমা দি আসছেন, সরকার মদত করছে, এবং 1 তারিখে প্রোগ্রাম হবে এই রবীন্দ্র সদনে। এটা অত্যন্ত গর্বের বিষয়। আজ সকালেও আমার ওনার সাথে কথা হয়েছে এবং উই আর ভেরি হ্যাপি। উনি মৌলবাদীর বিরুদ্ধে লিখেছেন, ভালো লেখিকা, আর যিনি মারা গেছেন তার সম্বন্ধে আমি কিছু বলবো না। সুতরাং উনি ভালো লেখিকা এবং মৌলবাদীর বিরুদ্ধে, কিন্তু গণতান্ত্রিকভাবে সরকার ওনাকে যদি সুরক্ষিতভাবে আনছেন সেটা সরকারের ব্যাপার, এবং আমি একজন নারী হিসেবে তার যুদ্ধকে সম্মান জানাই।